নমস্কার বন্ধুরা, আজকে আমি করেলা আর বেগুনের সম্পূর্ণ অন্য ধরনের একটা রেসিপি শেয়ার করব। বানাতে খুবই ইজি, কিন্তু খেতে দারুণ লাগবে গরম গরম ভাতের সঙ্গে এই সবজিটা। তো আসুন বানানো শুরু করি। আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি 1 চামচ। তেলটা গরম হয়ে এলেই আমি দিয়েছি 200 গ্রাম করেলা, যেটাকে গোল গোল করে কেটে রেখেছিলাম। করলা দেওয়ার পরে একটু নাড়িয়ে নেব, 1 মিনিট মতন নাড়িয়ে নেওয়ার পরে দিয়ে দেবো 1/2 চামচ হলদি পাউডার আর স্বাদ মতন নুন। ছোটো চামচের 1/2 চামচ নুন দিয়েছি আমি। দেওয়ার পরে করলাকে ভালো মতন ভেজে নেব মিডিয়াম ফ্লেমে। উল্টে পাল্টে ভালো মতন ভেজে নেব যাতে দুই সাইডই ভাজা হয়ে যায়। খুব বেশি ভাজবো না, এইরকম একটু কালারটা চেঞ্জ হয়ে আসবে, তখন আমি একটা প্লেটে তুলে নেব। এবার ওই কড়াইতেই আবারও 1 চামচ মতন সর্ষের তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে এলে 200 গ্রাম সবুজ বেগুন এরকম বড় বড় করে কেটে রেখেছিলাম। কাটার পরে আমি ধুয়েছিলাম বলে একটু জল ছিল হয়তো, এই জন্য কড়াইতে দেওয়ার সঙ্গে সঙ্গে খুব ধোয়া উঠতে শুরু করেছিল। তা আমি লিডটা লাগিয়ে দিয়েছিলাম 1 মিনিটের জন্য। 1 মিনিট পরে লিডটা সরিয়ে আমি দিয়েছি 1/2 চামচ হলদি পাউডার। হলদি পাউডার দেওয়ার পরে মিডিয়াম ফ্লেমে 2 থেকে 3 মিনিট আমি নাড়িয়ে নেব। এবার দিয়ে দেবো নুন 1/2 চামচ মতন। নুনটা আমি এই জন্য পরে দিলাম যাতে বেগুনগুলো গলে না যায়, যদি আগে দিতাম তাহলে বেগুনগুলো গলে যেত। এবার মিডিয়াম ফ্লেমে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ফ্রাই করার পরে আমি প্লেটে তুলে নিয়েছি। এবার কড়াইতে আবারও 1 চামচ সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে এলেই 1 চামচ রাঁধুনি, ছোটো চামচের 1 চামচ রাঁধুনি আর ছোটো চামচের 1 চামচ কালো জিরে দিয়েছি। দেওয়ার পরে যখনই ফুটতে শুরু করবে তখন দিয়ে দেবো থেতো করে রাখা 1.5 চামচ রসুন। বন্ধুরা, এই রেসিপিতে না রসুন পেস্টের চাইতে যদি থেতো করে দেওয়া হয় তাহলে টেস্টটা একটু ভালো হবে। এবার রসুনটা দেওয়ার পরে নেড়ে নেব ভালো মতন যাতে রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা, 3 থেকে 4টে কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে রেখেছিলাম। লঙ্কা দেওয়ার পরে একটু ভেজে নেব যাতে কাঁচা লঙ্কার একটা সুন্দর গন্ধ আসতে শুরু করে। এবার ছোটো চামচের 1/2 চামচ হলদি পাউডার, 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার আর সঙ্গে দিয়েছি 1 চামচ ধনে পাউডার। এই রেসিপিতে আমি জিরে পাউডার ইউজ করব না। আর সঙ্গে দিয়েছি 3 থেকে 4 টেবিল স্পুন মতন জল। জলটা দেওয়ার পরে এবার মশলাটাকে ভালো মতন কষিয়ে নেব। কষাতে কষাতে যখন মশলা থেকে মনে হবে যেন উপর থেকে তেল আসতে শুরু করেছে, এই যে দেখুন এইরকম, তখন আমি দিয়ে দেব নুন। দিয়ে দেব ছোটো চামচের 1.5 চামচ মতো নুন দিয়েছি। দেওয়ার পরে আবারও ভালো মতন কষিয়ে নেব মশলাটাকে। এবার দিয়ে দেব ভেজে রাখা করলা। করলাটা দেওয়ার পরে 2 মিনিট মতন আমি নাড়িয়ে নেব মিডিয়াম ফ্লেমে। এবার বেগুনগুলোকেও দিয়ে দেবো, ভেজে রাখা বেগুনগুলো দেওয়ার পরে আবারও 2 মিনিট মতন নাড়াবো মিডিয়াম ফ্লেমে। এবার আমি যে প্লেটটায় করলা আর আমি বেগুন ভেজে রেখেছিলাম ওটা একটু সামান্য তেল তেল লেগে আছে, ওই জন্য 1/2 কাপ মতন জল দিয়েছি। জলটা আমি কড়াইতে ঢেলে দিয়েছি। প্লেটের জলটা দিয়ে আমি কড়াইতে ঢেলে দিয়েছি কারণ একটু তেল তেল লেগেছিলো বলে প্লেটে। এবার দেওয়ার পরে আমি মিডিয়াম ফ্লেমে 3 থেকে 4 মিনিট আমি নাড়িয়ে নিয়েছি। নাড়ানোর পরে এবার আবারও দিয়ে দেবো কাঁচা লঙ্কা। বন্ধুরা, ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আমরা একটু ঝালটা বেশি পছন্দ করি বলে বেশি লঙ্কা দিয়েছি। এবার 2 থেকে 3 মিনিট নাড়ানোর পরে লিডটা লাগিয়ে দেবো মিডিয়াম ফ্লেমে 2 মিনিটের জন্য। 2 মিনিট পরে লিডটা সরিয়েছি। এবার দিয়ে দেবো কাসন্দ, 1 চামচ আমি কাসন্দ দিয়েছি। দেওয়ার পরে আবার নাড়িয়ে নেব। 1 মিনিট মতন নাড়ানোর পরে আবার লিডটা লাগিয়ে দেব। এবার লো ফ্লেমে লিডটা লাগিয়েছি 2-3 মিনিটের জন্য। 3 মিনিট পরে লিডটা সরিয়েছি, সরিয়ে আবারও নাড়িয়ে নেব। এবার 3 থেকে 4 মিনিট আমি এভাবে একটু নাড়িয়ে নেব। বন্ধুরা, অবশ্যই একবার বাড়িতে বানাবেন, খেতে দারুণ লাগবে। খুব সিম্পল, কিন্তু গরম গরম ভাতের সঙ্গে দারুণ টেস্টি লাগে। এবার 2 থেকে 3 মিনিট নাড়ানোর পরে আমি লিডটা লাগিয়ে দিয়েছিলাম আর গ্যাসটা বন্ধ করে দিয়েছিলাম। এবার একটা প্লেটে তুলে নেব। তৈরি হয়ে গেছে আমাদের বেগুন করলার ঝাল রেসিপি।
পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করে দেবেন আর সাবস্ক্রাইবও করে দেবেন। খেতে কেমন লাগলো এই নতুন রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ।